সকালে দরজা নক করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? এই শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা। বাই বাই। ছাড়েন, কেউ যদি দেখে ফেলে ছাড়েন না। যদি না ছাড়ি তাহলে আরো টাইট করে ধরেন। হ্যাঁ ঠিক আছে। সারা জীবন এভাবে টাইট করে রাখতে পারবেন? পারবো না মানে? দরকার পড়লে দড়ি দিয়ে আমার সাথে আপনার বাইন্দা রাখবো। আমি কি করবো এখন? তিন বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোছাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম আছে। একদম ঠিক বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো জুয়ান গুলার সেরা বুইড়াটারে বিয়ে করা দরকার আছে। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? চলে যাবো কিন্তু। কোথায় যাবা? বেদাশা। আমার জামাই আমাকে বলতেছিল আমার বউ যদি ক্যালেন্ডার হতো তাহলে প্রত্যেক বছরই পাল্টাতাম। আমিও মুখের উপর বলে দিয়েছি আমার জামাই যদি আদা হতো তাহলে প্রত্যেক দিন সকাল একবার বিকেল একবার পাটার উপর তুইলা সেচতাম। সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করো না কেন? ভাবি কেন আমারে খুঁজবে? মনে হয় তোমারে খুঁজতেছে। রিসিভ করে কথা বলো তো। লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি, তুমি কথা বলো। হ্যালো অরুণ ভাই, কি কম্বল এনে দিয়েছেন? কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়। এই নাও চা। এত ঝগড়া করার পরও চা আনছো? দোষটা আসলে আমারই ছিল। আমি সরি সোনা। তুমি সরি বলছো? হ্যাঁ সোনা, কেন? তোমার চাটা বদলায় না দে। না না সোনা, চা এটাই থাক, আমি এটাই ঠান্ডা খাবো। হয়ে গেছে। ঠান্ডা চা? তোমার হাতেরই তো চা, আমি এটাই খাবো। আর একটু ভালোভাবে বানায় না দে। তোমার চা সেরাটানোর চেয়েও বেটার সোনা। আরে রাখো এটা, এটার মধ্যে ইঁদুর মারা বিষ আছে। আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না।